এইচএসসি 26 ও 27 সবাইকে স্বাগতম। তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে এইচএসসি পদার্থবিজ্ঞান কিন্তু আর শর্ট সিলেবাসে নেই। বোঝার ভার বৃদ্ধি পাচ্ছে বা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে রিলিজ করতে হবে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স ফিজিক্স সলিউশন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না ইউটিউব এবং ফেসবুকে। ঠিক আছে? তো আজকে আমার বলার বিষয়বস্তু হচ্ছে চুম্বক নিয়ে। চুম্বকের কিছু এক্সট্রা বিষয়াদি পড়বো আমরা, যেগুলো একটু ভিন্ন আঙ্গিকের বিষয়গুলো আর কি, সেগুলো দেখবো আমরা। বলে রাখা ভালো, 2026-এ যারা অধ্যয়নরত আছো তাদের জন্য কিন্তু অফলাইনে ব্যাচ চলমান আছে বগুড়া জেলার শৈতলাতে, তোমরা যোগাযোগ করতে পারো। আর 27 যারা আসতেছো তাদের জন্য কিন্তু ঈদের পর থেকে ব্যাচ চালু হবে। অনেকে যোগাযোগ করছে এবং করবে, আশা করি শুরু করা যাবে। তো সময় বিন্দু বেশি দেওয়া যাবে না বা গ্যাপ বেশি দেওয়া যাবে না, যাতে সময়টা পার হয়ে যায়, হ্যাঁ 27 আস্তে আস্তে 28 পড়ে যায়, হ্যাঁ এরকম কিন্তু হওয়া যাবে না। ওকে, তো আজকে কি লিখেছি? চুম্বক বিক্ষেপণে কৃতকাজ। অবশ্যই এটা তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব চ্যাপ্টারের একটা বিষয়, এখান থেকে ভালো কিছু ম্যাথ হতে পারে। দেখবো যে কৃতকাজ হয়, এগুলো বইতে ওইভাবে থাকে না, একটু থাকে একটু থাকে না। বিক্ষেপণে কৃতকাজটা আমরা পড়বো, তার মানে তড়িৎ যখন আমরা পড়েছিলাম, চার্জ, হ্যাঁ চার্জ, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, হ্যাঁ এগুলো যখন পড়েছিলাম তখনও কিন্তু ওটা ঘুরেছিল। তো এখন কি চুম্বক শলাকা কি রে বাবা? এক প্রান্ত লাল এক প্রান্ত নীল, এই তো একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, এই তো। এটাও কিন্তু যদি চুম্বক ক্ষেত্রে রাখা যায় ঘুরতে পারে। এটা কিন্তু একটা দ্বিপোল, একটা চুম্বকের এক প্রান্ত লাল নীল মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, এটাও কিন্তু ঘুরতে পারে। দেখে কিভাবে ঘুরতে পারে। ওকে ওকে, আমি অঙ্কন করলাম একটা, কি রে বাবা? চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র, একদম সুষম, হ্যাঁ সুজলা সুফলা শস্য শ্যামলা সুষম চৌম্বক ক্ষেত্র। ওকে, এখন এখানে একটা কি করব, আমি একটা চৌম্বক দ্বিমেরু বা দণ্ড চুম্বক রাখলাম। ওকে, রাখলাম একটা প্রান্ত এস, একটা প্রান্ত এন, একটা এন একটা এস, এন এস, ভালো কথা। এটা কোন করে অবস্থান করতেছে, করুক কোন করে অবস্থান করছে, স্বাভাবিক অবস্থান যে থিটা ধরলেই হলো। ওকে, থিটা ওয়ান থিটা টু যাই ধরে কেন। তাহলে কাজ কি রে বাবা? ডি ডাব্লিউ সমান সমান এফ ডি এক্স, এফ না টাউ ডি থিটা। কেন? এফ ডি এক্স ছিল হচ্ছে সরলরৈখিক বলের ক্ষেত্রে, হ্যাঁ এটা কি ঘূর্ণন, ঘূর্ণনের জন্য বল কি টর্ক, সামান্য কোণ কত ডি থিটা পরিমাণ ঘুরেছে, কাজ কি ডি ডাব্লিউ। ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে? সহজ 7টা সূত্রটা আমি নিয়ে আসি, ডি ডাব্লিউ। ওকে, এটা হচ্ছে নাকি? এখন এরপরে কি হচ্ছে? ডাব্লু। ওকে, ডাব্লু ইকুয়াল টু টাও, যদি সামনে থাকে থাকুক, তার মান বসাতে হবে। টাও মানে কত? এই যেরকম যদি কোন মানে কোন একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা মানে একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা কুণ্ডলী বা একটা পরিবাহী তার রাখা যায়, তাহলে টাও কত ছিল? এম বি সাইন অফ থিটা ডি থিটা। মনে করে দেখো, ঘূর্ণন যদি থিটা ওয়ান থেকে থিটা টু হয় তাহলে কি এরকম। তো সিম্পলি ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ ইকুয়াল টু এম বি। ওকে, এম বি বাইরে চলে আসতেছে, সাইন থিটাকে কাজ করলে কি হবে রে? মাইনাস কজ অফ থিটা, থিটা ওয়ান থিটা টু, ভেরি সিম্পল। দেন কি আসতেছে? ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এম বি কস থিটা, হ্যাঁ মাইনাসটা পরে নিয়ে আসি, কস মাইনাস আমি বসায় দিই, কি আসে? মাইনাস কস থিটা টু মাইনাস কস থিটা, হ্যাঁ ওয়ান, এরকম একটা বিষয়টা। হ্যাঁ ফাইনালি যদি আমি লিখতে যাই, কি আসে? ডাব্লু ইকুয়াল টু কি আসতেছে দেখো, মাইনাস তুমি বাইরেও রাখতে পারো ভেতরেও রাখতে পারো, এটা কোনো বিষয় না। এই যেমন এটা থাকলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তো এটা তো আমি এভাবে লিখতেই পারি। তাহলে এম বি, ওকে, তারপরে কি থাকতেছে? তাহলে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, এই তো আসতেছে। এখন যদি তুমি করো, মনে করো অনেক ক্ষেত্রে অনেক বিষয় দেখা যায় যে সামনে একটা মাইনাস থাকতেছে, ডাব্লু তে কি থাকতেছে? সামনে একটা মাইনাস থাকতেছে। তো এটা এইভাবে তো লেখা যায় রে বাবা, মাইনাস এম বি কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। হ্যাঁ, যে যেটা প্রেফার করে কোনো সমস্যা নেই। এটা লিখলে দেখা যায় যে আমাদের কি বলে, স্থিতিশক্তিতে যখন যাব, এই যে কাজটা রিস্টোর হলো, এই যে কাজটা হলো, এটা কিন্তু একটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। কি হলো, এই জন্য আমি একটা মাইনাসটা সামনে নিলাম। অঙ্ক করার সময় এটা ইউজ করবি, হ্যাঁ এটা ইউজ করবি, কিন্তু এটা দিয়ে আমি একটু কিছু বোঝাবো, এটা দিয়ে আমি একটু কিছু বোঝাবো। তো এখন কথা হচ্ছে যে সূত্রটা এমন হতে পারে যে কাজ মানে স্থিতিশক্তি, তাহলে এটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত যদি থাকে, তাহলে ইউ ইকুয়াল টু কি থাকতেছে? মাইনাস এম বি কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। স্থিতিশক্তির আগে মাইনাস দেখতে আমরা বেশি অভ্যস্ত, কারণ এটা একটা বিপরীত ধর্মিক, বিপরীত বলের বিরুদ্ধে কিন্তু কাজ বলে। ওকে, থাকলো। এখন আমার উদ্দেশ্য কি থাকবে? এই যে এইটা,
দ্বন্দ্ব চুম্বকতা স্টেবল নাকি আনস্টেবল, কোন কন্ডিশনে স্টেবল থাকবে, কোন কন্ডিশনে আর কি আনস্টেবল থাকবে, সেটা কিন্তু একটা বিষয়। সেটা দেখার জন্য কি করতে হবে, আমাকে কোণের ভ্যারিয়েশনটা করতে হবে, কোণের ভ্যারিয়েশনটা করতে হবে। একটা কথা বলে রাখি, স্থিতিশক্তি কি শূন্য হতে পারে? স্থিতিশক্তি কি শূন্য হতে পারে? এই বেসিক তথ্যগুলো কিন্তু আসতে পারে। এই দ্বন্দ্ব চৌম্বকটা এখানে কেমন করে স্থাপন করলে স্থিতিশক্তি শূন্য হবে? যদি, হ্যাঁ, যদি ইফ, হ্যাঁ, এই যে এম বি এইটা হয়, এম বি, এর মানে বিটা তো, বি এর সাথে এম এর কোনটা তো বুঝতে হবে বাবারে। এম কি? এম হচ্ছে ভ্রামক। ভ্রামক মানে কি? ভ্রামক মানে সোজা কথা, এই চুম্বক শলাকার চুম্বক দ্বন্দ্বের যদি এস থেকে এন বলো, তুমি এস থেকে এন থেকে এস বলো আর কি, হ্যাঁ, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, তাহলে বলরেখাগুলো যায় কোন দিকে? বলরেখাগুলো কোন দিক থেকে কোন দিক অতিক্রম করে? এস থেকে এন এ। কোথায়? এস থেকে এন এ, এস থেকে এন এ। আবার এস থেকে এন এর দিকই হচ্ছে এম। একদম বেসিক রুল, নিয়ম শেখার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়। এস থেকে এনে যেহেতু বলরেখা যায়, তাহলে এম এর দিক কোন দিকে? এস থেকে এনে। এরকম করে যদি স্থাপন করা যায়, এরকম করে যদি স্থাপন করা যায়, তার মানে এটা যদি লম্ব হয়, তাহলে ইউ কি হতে পারে? শূন্য। ইউ কি হতে পারে? শূন্য হতে পারে। এটা হলে ইউ ইকুয়াল টু শূন্য হবে। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা তো আমরা শূন্য দেখলামই, এখন বিভিন্ন অ্যাঙ্গেল দেখবো। আমরা কি দেখবো? বিভিন্ন অ্যাঙ্গেল দেখবো। তো যে কোনো অবস্থানে আমরা একটু একটা সূত্রটা একটু মডিফাই করে নিই। যে কোনো অবস্থানে, হ্যাঁ, থিটা ওয়ান ইকুয়াল টু কি বলবো আমরা? থিটা টু ইকুয়াল টু থিটা বললাম, আর থিটা ওয়ান ইকুয়াল টু 90 বললাম। মানে যে কোনো অবস্থানে আমি ওটাকে খাড়া করে রেখেছি, প্রথমে খাড়া করে রেখেছি, এরপর আমি চেঞ্জ করবো, এরপর আমি চেঞ্জ করবো। ওকে, স্থিতিশক্তি আমি শূন্য দিয়ে শুরু করলাম। এই দ্বন্দ্বটাকে আমি বলেই দিচ্ছি, এখানে সুন্দর করে আমি খাড়া করে স্থাপন করছি। একটু অন্য কালার ইউজ করি। ওকে, ওকে, এটা কিন্তু 90 আছে। তো থিটা ওয়ান যদি 90 হয় আর থিটা টু যে কোনো কোণে তুমি ঘোরাতে পারো, তাহলে এই সূত্রটা কি আসতেছে রে বাবা? ইউ ইকুয়াল টু মাইনাস এম বি কস থিটা, কস থিটা মাইনাস শূন্য, কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান রে বাবা কত রে? শূন্য। তাহলে ফাইনালি কি আসতেছে আমার? ফাইনালি ইউ ইকুয়াল টু মাইনাস এম বি কজ অফ থিটা আসলো। আসলো। এখন কিন্তু স্পেশাল কেস দেখি কিছু, স্পেশাল কেস কিছু দেখবো আমরা। স্পেশাল কেসে কি দেখবো? যদি, হ্যাঁ, এখন একটা মানে একটা বেসিক একটা সূত্র নিয়ে আসলাম। দুইটা অ্যাঙ্গেল অঙ্কের সময় দুইটা অ্যাঙ্গেল লাগে, আমরা বোঝানোর সময় একটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি। যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, যদি, এখন, হ্যাঁ, আমরা এই দুইটা অ্যাঙ্গেল থাকলে এত থেকে এততে ঘুরে আমি এটা ইউজ করতেছি, আর আদারওয়াইজ শুধু কস থিটা, এটা সবাই মোটামুটি বোঝো। যদি থিটা ইকুয়াল টু 0 হয়, তার মানে কি রে বাবা? চিত্রটা একটু অঙ্কন করি। থিটা ইকুয়াল টু 0 হলে তার মানে এটা যদি আমার বি হয়, বি হয়, বি হয়, আর এটা যদি আমার চৌম্বক হয়, চৌম্বক হয়, চৌম্বক হয়, হ্যাঁ, কি হয়? চৌম্বক হয়, তাহলে আমার কোন দিকে এন দিতে হবে, কোন দিকে এস দিতে হবে? এস দিতে হবে এই দিকে, এন দিতে হবে এই দিকে, কারণ বড় শলাকা বড় রেখাগুলো এস থেকে এনে যায়, হ্যাঁ, এস থেকে এনে যায়, দক্ষিণ থেকে উত্তরে যায়। তাহলে কিন্তু এইভাবে যদি স্থাপন করো, ইউ ইকুয়াল টু মাইনাস এম বি কস 0 ডিগ্রি, দ্যাট মিনস মাইনাস এম বি। এটাকে বলা হচ্ছে কি বলে, কি বলবো, ওই যে ইকুইলিব্রিয়াম বা কি যেন বলে, সুস্থিত। হ্যাঁ, তাহলে স্থিতিশক্তি তো আমরা পাচ্ছি এবং সেটা কিন্তু স্ট্যাবল অবস্থানে থাকছে। এই অবস্থানে থাকলে স্ট্যাবল। তো স্ট্যাবিলিটি চেক করার উপায় কি? আমি মুখেই তো বলতে পারি যেভাবে রাখলে স্ট্যাবল, যেদিকে বল যাচ্ছে সেদিকেও যাচ্ছে, এগুলো স্ট্যাবল ঘুরবে না। তাহলে এই স্মৃতিশক্তিটা কি বলা যেতে পারে? ন্যূনতম বলা যেতে পারে। স্মৃতিশক্তি কি? ন্যূনতম। তার অর্থ কি? ন্যূনতম স্মৃতিশক্তিতে বস্তুটি স্ট্যাবল থাকতেছে, মানে চুম্বকটা স্ট্যাবল থাকতেছে। এখন আরেকটা 180 ডিগ্রি যদি হয়, অস্থির হয়ে যাবে। হ্যাঁ, উল্টা স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে যদি তুমি সাঁতার কাটো, এটা 1 নং দিলাম, 2 নং দিলাম, স্রোতের বিপরীত দিকে যদি সাঁতার কাটো, মাইনাস কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি জন্য কিচ্ছু করতে হবে না বাবা, শুধুমাত্র এখানে এন দিবি, এখানে এস দিবি, শেষ। উল্টো, হ্যাঁ, তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস এম বি কজ 180 কত হয়? কত হয়? কত হয়? ক্যালকুলেটর লাগবে? ক্যালকুলেটর লাগবে কি না? -1, কি -1। তো এম বি, স্রোতের বিপরীত দিকে যাচ্ছিস, তাহলে কি? অস্থির। হ্যাঁ, তাহলে এখানে অস্থির, হ্যাঁ, আনস্টেবল,
আনস্টেবল ইকুইলিব্রিয়াম কিন্তু, হ্যাঁ, তুমি স্রোতের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করতেছো, তুমি আছো স্রোতে আছো, হ্যাঁ, মানে সাঁতারে আছো কিন্তু আনস্টেবল অবস্থায় আছো। এই হচ্ছে আমাদের দুটা বিষয়। আর যদি 90 ডিগ্রিতে স্থাপন করি তাহলে অবশ্যই তো সেটা কি হবে, cos 90 তো শূন্য, এটা তো তুমি জানোই। এই তো cos 90 যে শূন্য হয়, এখানে 90 কিন্তু বসলে কিন্তু আবারও প্রুফ হবে, হ্যাঁ, এখানে 90 বসায় দাও, হ্যাঁ, তাহলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এই যে একটা বিষয়, তো এখান থেকে অঙ্ক হতে পারে কিন্তু যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে ঘুরছে, তাহলে কৃতকাজ নির্ণয় করো, তো হতেই পারে। তো এই যে এই ধরনের কনসেপ্টটা যদি আমরা একটু টাও পড়লাম, টর্ক ঘূর্ণন পড়লাম, সেখান থেকে যদি আমরা কৃতকাজ না পড়ি, সেখান থেকে যদি একটু অ্যাঙ্গেলগুলো না দেখি, রোটেশনটা না দেখি, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা আর কি ডিটেইল হয় না, বা টোটাল ফিজিক্সটা হয় না। ওকে, তো আশা করি টোটাল ফিজিক্সের জন্য এক্সপ্রেশনের সাথে থাকবে এবং অফলাইনে অবশ্যই সাথে থাকবে। আবারও বলছি 26-এর জন্য ব্যাচ চলমান আছে জলেশ্বরীতলাতে, কালীতলাতে, এবং 27-এর জন্য ব্যাচ ওপেন হবে ঈদের পর থেকে। যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে। অফলাইনে যারা বগুড়া অঞ্চলে আছো অবশ্যই যোগাযোগ করবে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থাকবে আতিক্স ফিজিক্স সলিউশন।